নমস্কার বন্ধুরা, বাসনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো সবাই তো নারকেলের নাড়ু খেয়েছো, তা আমি এখন তো এমনিতেও নারকেল খুব কম পাওয়া যায়, তাই ভাবলাম পেঁপে দিয়ে নাড়ু বানাই, তাহলে বন্ধুদের আমিও খাই, বন্ধুদের সাথে শেয়ার করি। তাই আমি কিভাবে পেঁপের নাড়ু বানাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর অবশ্যই করে একটা সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, কেটে কুটে নিচ্ছি। প্রথমে কেটে নিই। পাঁচশোর একটু বেশি আছে আমার এই পেঁপেটা, এইভাবে করে নিলে সুবিধা হয়। আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমি পেঁপেটা এবার ঘষে নিচ্ছি। পুরনো হয়ে গেছে, আর এই যে আমি জলও দিয়েছি, এবার একটু সিদ্ধ করে নেব। এই যে এরকম নামাবা না, মানে খুব গলে গেলে হবে না, গলে গেলে ভালো লাগবে না, একদম জল জল হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি, একটা কাপড়ের উপরে নিয়েছি। এবার জল চিপে নিচ্ছি, এইভাবে জল থাকলে হবে না। এক চামচ দিয়ে 8 চামচ দেবো। এটাকে আর নাড়ছি না, এইভাবে আস্তে আস্তে গলুক চিনিটা, তারপরে পেঁপেটা দেব। আমি 4টে এলাচ নিয়েছি, নাড়ুর মধ্যে দেব, গন্ধটা ভালো লাগবে। এই যে চিনি গলে গেছে, আমি দিয়ে দিচ্ছি। আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পাক না আসলে এইভাবে নেড়ে 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 নেড়ে, যাতে নিচে না লেগে যায়। লেগে গেলে কালো হয়ে যাবে, ভালো লাগবে না। একটু ঠান্ডা হলে তারপর বানাবো। এই সেম নাড়ু বানানোর মতন করে আবার আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এইভাবে সবকটা নাড়ু আমি বানিয়ে নিচ্ছি। আর এগুলো গরম গরম না করলেও আবার বেশি ঠান্ডা হয়ে গেলে পাকটা চলে যাবে। নাড়ু বানানো কমপ্লিট। এবার একটা খেয়ে দেখি আমি নিজেই। খুব সুন্দর হয়েছে, তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে।